গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়ন করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এমন একটি নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে সমর্থন জানাবে, যাতে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে চিরস্থায়ী ভাবে একটি সাম্যভিত্তিক শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হয়। আর কেউ কি আছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য পরীক্ষা দিতে দিতে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে? এইরকম কি আর কোন দল আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি 1975 সালের 7ই নভেম্বরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে, প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সেবারের মতো রক্ষা পেল। তিনি 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন, বাকশালকে বিলুপ্ত করে। সুতরাং আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদের দলের স্রষ্টা গণতন্ত্রের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারপরে সামরিক শাসন বিরোধী সংগ্রাম করতে করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন এবং তিনি গণতন্ত্রের মা। এখন তাকে উপাধি দিয়েছে বাংলাদেশের মানুষ। তিনি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে পেয়েছেন। সেই নেত্রীর দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তার সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিতাড়ন করতে সমর্থ হয়েছি। জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তিনি যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, যার ধমনীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে করতে নিজেকে বাংলাদেশের গণতান্ত্রিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন, শীর্ষ নেতা হিসেবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় নেতৃত্ব হিসেবে, শীর্ষ নেতা হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন। তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করতে করতে দীর্ঘ 16-17 বছরে আমরা আমাদের হারানো গণতন্ত্রকে ফিরে পেয়েছি। ইনশাআল্লাহ সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদেরকে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে, দানের শেষে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, বক্তৃতা দিতে আসি নাই। আমি আপনাদেরকে সালাম দিতে এসেছি। আমি এসেছি আপনাদের কাছে দানের শেষে একটি ভোট প্রার্থনা করতে। আমি আগের মতো হয়তো সময় পাবো না, কিন্তু আপনারা যদি দয়া করে আমার পক্ষে ঘরে ঘরে একটি সালাম পৌঁছে দেন, তাহলে আমি খুশি হব। দয়া করে সবার কাছে আমার জন্য দোয়া চাইবেন এবং দানের শেষের পক্ষে একটি ভোট চাইবেন। আপনারা কি চাইবেন? ইনশাআল্লাহ। দুই হাত তুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।